শপথ করিতেছি যে আমি সাংস্কৃতিক ঐক্য কুষ্টিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য সহসভাপতি এবং কুষ্টিয়া সাংস্কৃতিক অঙ্গন আসলে বিলুপ্ত হয়ে যায়নি বা কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী এটা এখনও আছে। আমি কেন বলি যে আমাদের যে সকল মানুষ, যে সকল নক্ষত্র এখনও জীবিত আছেন, তাদের দ্বারাই সম্ভব কুষ্টিয়া সাংস্কৃতিক অঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এবং সেটার জন্য যেই ওই ঘুমন্ত প্রায় অর্থাৎ ছাই চাপা যে আগুন, এই আগুনের স্ফুলিঙ্গ হিসাবে কাজ করবে সাংস্কৃতিক ঐক্য কুষ্টিয়া। আর এই সাংস্কৃতিক ঐক্যের প্ল্যাটফর্মটি শুরুটা কিন্তু শুরু থেকেই আমার এখানে সরব একটা উপস্থিতি ছিল, অর্থাৎ প্রতিটি প্ল্যানিংয়ের সাথে আমি প্রথম থেকেই ছিলাম এবং শিল্পকলাতেই বিভিন্ন সময় এর সিটিং বা এর বসাবসি সমস্ত কিছু হয়েছে। এবং আমি মনে করি যে সাংস্কৃতিক ঐক্য কুষ্টিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে শিল্পকলা একাডেমি সবসময়, যেহেতু আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা করা, সেক্ষেত্রে শিল্পকলা একাডেমির বিধিবিধানের মধ্যে থেকে যতখানি এর পৃষ্ঠপোষকতা করা সম্ভব, অবশ্যই কুষ্টিয়া সাংস্কৃতিক অঙ্গনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিশ্চয়ই সেটা করব। আরেকটি বিষয় হলো, আমরা সবসময় চাই বা চাচ্ছি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণটা শিল্পীদের হোক, অর্থাৎ শিল্পীরা এখানে আসুন, শিল্পীরা এখানে বসুন, চর্চা করুন। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণটাকে এই কুষ্টিয়ার সাংস্কৃতিক চর্চায়, কুষ্টিয়ার যে সাংস্কৃতিক শিল্পী সেবকরা রয়েছেন তারা আসবেন এবং এটা চর্চায় শিল্পকলার প্রাঙ্গণটাকে ভরে রাখবেন আপনারা। তাহলেই কিন্তু শিল্পকলা এটার নামটা অনেকটা সার্থক হবে এবং এর জন্য যা করণীয় নিশ্চয়ই আমি সেটা করব যতদিন আমি অন্তত কুষ্টিয়ায় আছি। সাংস্কৃতিক ঐক্য কুষ্টিয়া গঠনের যে মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের কুষ্টিয়াতে এখন শিল্পী সংকট এবং এটা সারা বাংলাদেশে শিল্পী সংকট চলছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে শিল্পী তৈরি করব আমরা এবং মেন স্ট্রিমে প্রমোট করব। এখানে শিল্পী তৈরি করে মেন স্ট্রিমগুলোতে রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র সকল সেক্টরে আমরা এই শিল্পীদের প্রমোট করার জন্য, পৃষ্ঠপোষকতা করার জন্যই মূলত এই সংগঠনটা তৈরি করেছি সাংস্কৃতিক ঐক্য কুষ্টিয়া। কুষ্টিয়া সাংস্কৃতিক ঐক্যের এখনকার যে কাজটা, সেটা হচ্ছে যে আমাদের সমন্বয়টা করা। কুষ্টিয়াতে যতগুলি অর্গানাইজেশন আছে, যতগুলি কালচারাল সংগঠন আছে, এই সংগঠনগুলিকে একত্রিত করে আমরা সামনে যে পরিকল্পনা এখনও পর্যন্ত আমাদের নিয়ে আছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনাগুলি এরকম যে আমরা ডিসেম্বর বা জানুয়ারির শেষ নাগাদ আমরা একটা বড় ধরনের ফেস্টিভ্যাল করব এবং সেখানে একটা মিলন মেলার ভেতর দিয়ে কুষ্টিয়ার সব ধরনের কালচারাল ওয়ার্কারদের একটা জায়গায় নিয়ে এসে আমাদের পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ অথবা এক্সচেঞ্জ অফ কালচারাল অ্যাক্টিভিটিস, কে কী করতেছে, এগুলোকে একত্রিত নিয়ে আসা। এবং আমাদের সাংগঠনিক সম্পাদক উনি বলেছেন যে আমরা যখন কাজটা করব তখন আলটিমেটলি হবে কি, যে কুষ্টিয়ার স্থানীয় সংগঠনগুলির অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলি আমরা আইডেন্টিফাই করব এবং সে অনুযায়ী ওইখানে ওই জায়গাটাতে ওই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। হতে পারে যে আমার সেট ডিজাইনের স্বল্পতা আছে, নাটক যারা লিখতেছেন এখন, আমাদের সিনিয়র যারা লেখেন তারা তো লেখেনি, এখন যারা লিখতেছেন সেই জায়গাটাতে কি ঘাটতি আছে, ওই জায়গাগুলিকে পূরণ করার জন্য আমরা ঢাকাতে আমাদের কুষ্টিয়ার যে সমস্ত লিজেন্ডরা আছেন, যেমন মাসুম রেজা, সালাউদ্দিন লাবলু, এরকম যারা আছেন তাদেরকে এখানে সম্পৃক্ত করে স্ক্রিপ্টের ডেভেলপমেন্টের ব্যাপার আমরা কাজ করবো। তদ্রূপ গানের ক্ষেত্রে, নাচের ক্ষেত্রে, চিত্রাঙ্কনের ক্ষেত্রে এই কাজগুলি আমরা করব। মিল্টন খন্দকার আছেন, আমাদের এসআই টুটুল ভাই আছেন, সবাইকে আমরা অ্যাকোমোডেট করব কুষ্টিয়ার কালচারাল অঙ্গনটাকে আরও সমৃদ্ধ করার জন্য, এবং এটা আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো।